এবার অটো উঠে পড়েছি। এই যে সমুদ্র এখন খাচ্ছে, একটা ডাল ভাজার প্যাকেট কিনেছে ট্রেনে, ওটাই খাচ্ছে। চলো, অটো পুরো ফাঁকা, বসে আছি আপাতত, যাই। đây không là bay. অটো থেকে নেমে এখন হাঁটা পথ হাঁটছি সমুদ্র আর আমি। তো চলো ওখানে গিয়ে কি কি হচ্ছে দেখি, কি কি করা যায়। যাচ্ছি তো একটা দরকারে। তো এখানে আসার পর মা বললো তাহলে রথটা নিয়ে যখন বেরানোই হবে, যাচ্ছি হচ্ছে মায়ের ডক্টর দেখাতে। তো সেই কারণে মা বললো তাহলে রথটা নিয়ে আমিই বললাম রথটা নিয়ে তাহলে একসাথে বেরিয়ে পড়ি, বাবা একটু রথ নিয়ে ওদের নিয়ে একটু বাইরে দাঁড়াবে, আমি তোমার চেকআপটা করিয়ে নেবো, হয়ে যাবে। তো মা একটা থালায় ঠাকুরের জন্য কিছু ভোগ ফুল টুল নিয়ে এসেছিলো পুজো করার জন্য। তো মা বলছে থালাটা এতটাই বড় হয়ে গেছে, জগন্নাথের জায়গাটাতে বসছে না, নিচের থাকটায় রেখেছে। তারপরে বলছে এরকমভাবে ভাল লাগছে না, ঠিক আছে আমি ফুলটা দিয়ে দিই, তারপরে দেখছি কি করা যায়। তো যাই হোক, মা এখন পুজো করে নিচ্ছে। সকালে তো রুদ্র সমুদ্র বাড়িতে দেখলেই তোমরা পুজো করেছে। তো তারপর এখানে এসে যেহেতু বিকেলবেলা এখন বেরানো হবে, তো সেই কারণে বিকেলবেলা একটা ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। মা আবার বাড়িতে ঘরে গিয়ে ঘর থেকে আবার একটা ছোটো থালা নিয়ে এসে তাতে সমস্ত ভোগগুলো তুলে দিয়ে, মানে কাজু কিশমিশ বাতাসা যা যাবতীয় মা দিয়েছে ওগুলো সমস্ত কিছু আবার ভগবানের কাছে, জগন্নাথের কাছে তুলে দেওয়া হলো। বলছে ভগবান থাকবে উপরে আর মা খাবার থাকবে নিচে, কীরকম একটা দেখতে লাগে না? বললাম তোমার যেটা মন করে সেটাই করো। তো তারপর মা এখন ধূপ দিয়ে পুজো করে নিল। এরপর আমরা বেরোবো রথ নিয়ে। তো চলো সেই ভিডিওর জন্য অপেক্ষা করো, টাটা।